কালো এই যে দোকানে তো পরে সব কড়া পাখি কে? ওই যে সোনার দোকানে। হ্যাঁ ভালো লাগে আমার। কোনো মিষ্টি চলে এসছে সাবু মাখা। আমি খাবো মা না, আমি খাবো না। কাকে কাকে দিবি এটা? এই তো আরেকটা গ্লাস আছে, 3টে গ্লাস বানিয়েছি। আর ওদিকে তরমুজ কাটতে ব্যস্ত। কত ফল কাটবে গো, কে খাবে এত ফল? এই ভালো করে ডেকোরেট করে নিয়ে এসছো তো। হোটেলে দেখে না ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে। লোক হচ্ছে কয়জন, লোক 5 জন। 3টে করে নিয়ে এসছিস কেন? বলে আগে নিজে খেয়ে বাঁচো তো, তারপর দেখা যাবে, হ্যাঁ তাই না? মিষ্টি নাও দিদি। মা ওই যে এই যে মিষ্টি আছে মা, এটা নাও। এ নাও। এই নাও এই নাও, এটা দিয়ে দাও তাহলে। कौन खाएगा मेरा शरबत? তুই কড়া পাকের মিষ্টি খাইছিস? কেমন বানালো শরবত? হেভি। না হলেও বলতে হবে। না না ভালো হয়ে যায়। হ্যাঁ মা, ওইটুকুনি জানো তোমার? মামা অনেক কথা অরচি অরচি বলতে কম দিচ্ছে। শরবতটা কেমন হয়েছে বলো? হেভি। হবে না, এর মধ্যে কত কিছু মিক্সড আছে। তাহলে শরবতের দোকানই ফাইনাল। তখন আমরা থাকলে কি শুধু ছাদে যেতাম বলো? আমার মাটা হচ্ছে জন্মের কুড়ে। এগুলো তুলে নাও তো, এই ফলগুলো আমি খাবো না। কেন? না আমি খাবো না, আমাকে দে, আমার ফলগুলো তুলে নেবে। ডেকোরেশনটা একবার চুমুক দিও। না চুমুক দিয়ে দিলে এঠো হয়ে যাবে। নে না নাও। একসঙ্গে সবজি পেলে মুখ নাড়তে পারি। এই দুর্দান্ত হয়েছে তো মা, এমনি হয়েছে। হ্যাঁ কেন খাওয়া দাওয়া সেরে আমরা ছাদে আসলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার মা যেখানেই যায় শুয়ে পড়ে। কেন মা? কখন থেকে সবুজ সবুজ হারে বেচারাকে তোমরা শুতে দাওনি? কখন থেকে সবুজ হ্যাঁ এই উনো আনলে উনো খেললো না, উনো ধুনো। এই তো এটাই উনো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। ঘরে মন টিকছে না, আমি কতক্ষণ ছাদে আসবো। ট্রিট দেখো, চা। হ্যাঁ আস্তে না আস্তে চা। হ্যাঁ তুই আর কি মানে চিট্টি স্পিড 320। দেখ একটুখানি ভাত খাও বাবা, এটা অমৃত। একটু ঘি দাও। হ্যাঁ দিচ্ছি। নি নাই নাই ঘিটা দেখো চপচপ করছে, এরকম এরকম ভাবে ঘি খেতে হয়। তুমি বাজে মা দেখো তো 12:15। চলো এবার আমরা বাড়ি যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেলাম। ও কি যে শান্তি আর কি বলবো। গরম গরম ভাত। আর এটা কি মা, কি সুন্দর প্রিন্টটা। জুতা পরবি তো? চলো এবার বাড়ি যাই। আর এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল নামবোই না, ওখানেই থাকবো। মা পয়লা বৈশাখের দিন কখন আসবা? এদিকে আসো। হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে। বাজছে এখন 12:30। আমি আর মা পুরো ফাঁকা, রাস্তাটা পিছনেও ফাঁকা, সামনেও ফাঁকা, যত দূর যাচ্ছে চোখ ফাঁকা। অতনু সিন্ডি এগিয়ে গেছে। আমার এই হাতে সাবু মাখা রয়েছে, কারণ এখন মাও সাবু মাখা নিয়ে এসছে, কারণ রাত্রেবেলা আমার খিদে পাবে সেই জন্য। মা রাত্রে খাবে না, মা নিয়ে এসছে, আর কালকে খাবে, কী করবে সেটা মা জানে। বাট রাস্তাটা পুরো ফাঁকা। এই বাড়িতে আসলে না কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। এত লোকজন, কথাবার্তা, বেশ ভালো লাগে। বাড়ি গিয়ে এখন কত কাজ, সেগুলো করতে হবে। খারাপও লাগে। কেন? মা এত খাবে। হ্যাঁ সেটা তো ঠিকই। চলো এবার যাই। চলো প্রচণ্ড ক্লান্ত লাগছে। বাচ্চা এখন 12:58। চেঞ্জ করবো। সিনটে অলরেডি চেঞ্জ করে এই যে শুয়ে পড়েছে, অতনও শুয়ে পড়েছে। আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম। এখন মেকআপটা তুলবো, ফ্রেশ হবো, ঘরের কিছু কাজ আছে সেগুলো করবো,
করে তারপর শোবো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করি। আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। ওই বাড়িতে গেছিলাম, মারা গেছিলো সাথে, আমার মা গেছিলো। তো সবাই একসাথে মিলে একটু বেরিয়েছিলাম রাস্তায় ঘুরতে। যেহেতু আমার শাশুড়ির দোকানে পয়লা বৈশাখ হয়, সেই পয়লা বৈশাখেই অর্ডার দিতে গেছিলাম, ওইটাই বললাম ঘুরতে গেছিলাম। তো যাই হোক, দিনটা বেশ ভালো কাটলো। গঙ্গায় স্নান করা থেকে শুরু করে ঘরে পুজো দেওয়া, তারপর ওই বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো, সবটা মিলিয়ে খুব ভালো কেটেছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।